তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি খুশি এই কারণ অনেক কষ্ট করে এই পিঠাটা তৈরি করেছি। সেটা এখন টেস্ট করব, খাবো। আর তার আগে ভাবলাম আপনাদেরকে রেসিপিটা দেখিয়ে দিই। তো এখানে গুড়টা আমি জাল দিয়ে রেখেছি, কারণ গুড় জাল দিয়ে রাখলে নাকি মানে দুধে দিলে কাটে না। আর এখানে দুধটা আমি আগের দিন রাতেই রেডি করে রেখেছি। আর এদিকে আমি চালের গুঁড়োটা 2 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা আমি জল ফুটিয়ে তাতে ভালো করে মানে করে নিয়েছি আর কি, সিদ্ধ করে নিয়েছি। আর নারকেলের পুরটা আমি একদিন আগে করে রেখেছি, যেহেতু আমার ঘরে বাবু আছে আর একা সব কিছু ম্যানেজ করতে হয়। তো এসব জিনিস করলে না আগে থেকে একটু একটু করে সব রেডি করে রাখি। আর যে সানসেটের পরে আমি কাজটা করছি রান্নাঘরে, এটাকে আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। অনেকে ভাবতে পারেন কোথায় করছি, তো সেই জন্য বলছি যে এটাকে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে মুছে তারপরে পিঠাটা তৈরি করছি। শুধু এটাকে না, আমার হাতে যে নখ দেখছেন আমি সেটাকেও পরিষ্কার করে নিয়েছি। অনেকের প্রশ্ন থাকতেই পারে হাতে এত বড় বড় নখ, তো আমি সেটাকে ক্লিয়ার করে দিলাম। তো যাই হোক, এভাবে একটা রুটি বেলে আমি একটা বাটি দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটেছি। যে বাটিটা এরকম দিয়ে, এতে কি হয় একসাথে অনেকগুলো মানে পাওয়া যায় ছোট ছোট রুটি। তার ভেতরে নারকেলটা ভরে দিয়ে এইভাবে ডিজাইন করে নিতে হবে। একটা সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে, দেখতে খুব ভালো লাগবে। এভাবে আপনারা তৈরি করবেন, দেখবেন পিঠাটা দেখতে কত ভালো লাগে। আর পিঠাটা নরম তুলতুলে কিভাবে হয় সেটা তো আপনাদেরকে শেখাবো আজকে। হয়তো অনেকে জানে এই টিপসটা। তো যাই হোক, আরও বাকি এতটা আছে, জানি না সব করতে পারবো কি না। আর এখন বাজে সকাল 7:30, আমি উঠে এই কাজ করছি। আমার মতন ভোজন রসিক আর কারা কারা আছে একটু আমাকে একটু জানাবেন। তো যাই হোক, এইভাবেই আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। এই যে এভাবে কেটে নিচ্ছি বাটি দিয়ে, দেখালাম আপনাদেরকে। ঠিক একসাথে 14টা 15টা হয়। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা সাবস্ক্রাইব করবেন, আমার পেজটাকে একটু ফলো করবেন। আর এখানে আমি তেলটা গরম করেছি। এই পিঠেগুলোকে জাস্ট হালকা করে একটু ভেজে নেব, জাস্ট সামান্য এপাশ ওপাশ, যেমনটা দেখা যাচ্ছে ঠিক এরকম করে একটু ভেজে তুলে নেব। এটার জন্যেই কিন্তু পিঠাটা নরম হবে যখন দুধে দেওয়া হবে। আর দুধে কিন্তু আমি এখনও গুড় মিশাইনি, গুড়টা পরে মিশাবো। কারণ যদি কেটে যায় সেই ভয়তে আমি দুধটা মানে গুড়টা পরে মিশাবো। সরি, কথা বলার সময় একটু ভুল হতেই পারে। তো এই যে আমি গুড়টা একদম লাস্টে দিয়ে পিঠাটা ঢেকে দিয়েছিলাম। আর এই যে এত সুন্দর ভিজে গেছে। এখন বললাম না, খেয়ে দেখাবো কেমন হয়েছে। মানে মানে কীরকম হয়েছে আমি মানে টেস্ট করার জন্য মানে খুব হ্যাপি। তো যাই হোক, অস্থির হয়ে আছি। তো যতই কষ্ট করি না কেন, মানে পিঠাটা দেখে সত্যি আমার মন ভরে গেছে। আর এত সুন্দর নরম হয়েছে, আর খাওয়ার পরে আর কি বলবো। আর আমার বাচ্চা কোলের মধ্যে গুনগুন করছে। তো যাই হোক, এই যে অসাধারণ অসাধারণ, মানে এত ভালো হয়েছে। আপনাদেরকে খাওয়াতে পাচ্ছি না, তাই হয়তো বুঝতে পারছেন না। তো যারা খাবে তারা বলতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন খাই। থ্যাংক ইউ, টাটা।